উনি দু তিনটে চ্যানেল থেকে পরপর ফোন যে সাহেব আসতে হবে আরজিকর কাণ্ড নিয়ে। একেবারে দুহাত তুলে দিয়েছি যে আমি কিন্তু এর মধ্যে নেই। শিক্ষা দীক্ষা বলুন, তাহলে আমি যেতে পারি, কারণ এখন খুব কম যাই। এবারে আপনাদের সামনে আসছি যে সে যে দোষী সাব্যস্ত হলো আরজিকর কাণ্ডে, সে কিন্তু পরিষ্কার করে বলছে আমি একা নয়, আমার সঙ্গে আরও অনেকে আছে। তার অ্যাডভোকেটও বলছে নামটা তুমি বলে দাও, সে বলছে না। কারণটা কি? কারণটা তার জীবন সংশয় হতে পারে এবং তার বাড়ির যে লোকজন আছে সেই লোকজনের উপরে আরও বিপদ আসতে পারে, এই ভেবে সে কিন্তু নামটা বলেনি। কারণ বাচ্চা ছেলে থেকে শুরু করে আমজনতা সবাই কিন্তু জানে যে এই কাজ একজন আপাত মস্তক সে ড্রিঙ্ক করে মাতাল হয়ে যে ঠিকভাবে নড়তে পারে না, হাঁটতে পারছিল না, তার দ্বারা কিন্তু একার দ্বারা এই অশ্লীল কাজ কোনোদিন হতে পারে না এবং মেরে ফেলতেও পারে না। সুতরাং এর পিছনে আরও অনেকে আছে এবং পুলিশের তথ্য, সিবিআইয়ের তথ্য ইত্যাদি তথ্য অনেক কিছুর সব গোলমেলে আছে। কিন্তু ব্যাপার হলো কি, যাদের শক্তিশালী তারাই সবসময় জিতে আসছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, এবং পশ্চিমবঙ্গে সেটা ইদানিংকালে প্রচুর পরিমাণে হয়েছে। আমরা সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি এসএলএসটির নিয়ে কি হচ্ছে। এসএলএসটি নিয়ে যে তারা মুখ খুলছে না, যারা দু নম্বরীভাবে চাকরি পেয়েছে তারা জানে চাকরি চলে যাচ্ছে, তবুও তারা মুখ খুলছে না। কারণ তারা জানে তাদের বাড়ি আছে, তাদের বাবা মা আছে, সংসার আছে, সব কিছু আছে। কিন্তু এভাবে আর কতদিন? আমাদের তো এর বিরুদ্ধে এবার রুখে দাঁড়াতেই হবে। এবং আপনারা অনেক আগে শুনেছেন এই যে দোষী সাব্যস্ত হলো, এ কিন্তু প্রত্যেককে ভয় দেখাতো যে কারণ কি আমার পুলিশের মধ্যে দহরম মহরম আছে এবং সে একজন সিভিকতাও নয়। পুজোর সময় একটা কাজে ঢুকেছিল, তারপর থেকে সে পুলিশের কারোর সঙ্গে উচ্চমহল মহল বা পুলিশের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। সে পুলিশের গাড়ি ব্যবহার করত, যেটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। অথচ একজনের তার গাড়ি চালালে যদি কোনো সমস্যা থাকে তাহলে তাকে সঙ্গে সঙ্গে কেস দিচ্ছে। আজকের সাধারণ মানুষের বোঝা উচিত যে এরা ব্যবহার করবে আপনাকে, এবং আপনাদেরও বলছি আপনাদের ব্যবহার করে নেবে বিভিন্নভাবে, রাজনৈতিক লিডার থেকে শুরু করে আরও অনেকেই, কিন্তু শেষে আপনাদের ছুঁড়ে ফেলে দেবে। তাই বললাম নিজের উপরে বিশ্বাস রাখুন, যা পারবেন নিজে করুন, সততা রাখুন।